ধলাই নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। টানা বর্ষণ আর ভারত সীমান্তবর্তী পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ইসলামপুর ইউনিয়নের মোখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায় বুধবার রাতে। এরপর মুহূর্তের মধ্যেই নদীর পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে। পানিবন্দী হয়ে পড়েন অন্তত 10,000 মানুষ। বাঁধ ভাঙার ফলে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বহু গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং শত শত একর ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ইসলামপুর ইউনিয়নের কৃষকরা। 12 মাসে টমেটো চাষের জন্য পরিচিত এই অঞ্চলের অসংখ্য টমেটো ক্ষেত এখন পানির নিচে। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বাবেলের দাবি, শুধু টমেটো ফসলেই অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। গতকালকে দলাই নদীর প্লাবিত হয়ে মোকাবিল যে একটা বাঁধ ছিল, বাঁধ ভেঙে কয়েকটা জায়গায় বাঁধ ভাঙছে। মোকাবিল, তারপর জসিম ব্রিক্স, একটু উপরে এসে জসিম ব্রিক্স, তারপর শ্রীপুর, ওই জায়গায় বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত। আমাদের গ্রামের লোকজন হচ্ছে খেটে খাওয়া কৃষক মানুষ। আমাদের গ্রামে মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বেশি 12 মাসি টমেটো উৎপাদন হয় আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়। ওইখানে প্রায় অর্ধ কোটি টাকার মতো টমেটো, মানে যারা চাষ করছে ওরা এদের ফসল পানি তলিয়ে নিয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে অনেক পুকুরের মাছও। কৃষকদের বছরের পরিশ্রম, বিনিয়োগ আর স্বপ্ন যেন এক রাতেই তলিয়ে গেছে বন্যার পানিতে। সরেজমিনে দেখা গেছে অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। কেউ গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, আবার কেউ পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, ধলাই নদীর এই অংশটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো কার্যকর ব্যবস্থা নিলে হয়তো এত বড় ক্ষতি এড়ানো সম্ভব হতো। এদিকে ধলাই ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শুকনো খাবার বিতরণ সহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন বন্যা কবলিত মানুষের একটাই প্রত্যাশা, দ্রুত ত্রাণ সহায়তা, বাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের কার্যকর উদ্যোগ। কারণ এই বন্যা শুধু ঘরবাড়ি নয়, কেড়ে নিয়েছে হাজারো মানুষের জীবিকা, স্বপ্ন আর ভবিষ্যতের আশার আলো। পানি, এমন পানি এসে ঘরের ভিতরে, পানি ক্ষেত লাগাইছিলাম আপনার টমেটো গাছ 1.5 জায়গা একবারে দরিয়া আইছে, একবারে বন্যা সব লইয়া গেছে। আর বাড়ি থেকে দরিয়া একবারে ঘরের ভিতরে পানি। আমরা মানে খুব একটা দুর্ভিক্ষর মাঝে আমরা আছি।